ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ মাই টিউটর স্কিম অল অফ ইউ স্টুডেন্টস। আজকে আমরা আমাদের চ্যানেলে ক্লাস 9-এর দাফ এন্ড দাতের যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেই কোয়েশ্চেন ব্যাংকের 44 নম্বর পেজ খুলে নিয়েছি। আর এখানে দেখো 44 নম্বর পেজের যে 16 দাগ থেকে যে ন্যারেশন চেঞ্জগুলো আছে এগুলো আজকে আমি তোমাদেরকে কমপ্লিট করে দিতে চলেছি। এর আগের পেজে যে 15 দাগ পর্যন্ত ন্যারেশন চেঞ্জ সেটা আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, এবং তাছাড়াও এই ন্যারেশন চেঞ্জের এই চ্যাপ্টার থেকে অন্যান্য অনেক ভিডিও আমার আপলোড করা আছে। তো তোমরা যদি সেই ন্যারেশন চেঞ্জের সেই সমস্ত ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আজ পর্যন্ত আমি ন্যারেশন চেঞ্জের যা যা ভিডিও বানিয়েছি সবই আমি তোমাদেরকে লিঙ্কে দিয়ে দিচ্ছি। তো লিঙ্কে দিয়ে দিয়েছি, তো তোমরা যদি চাও ন্যারেশন চেঞ্জের সমস্ত ভিডিও ডেসক্রিপশন বক্স দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আর আজকে আমরা এই 16 দাগ থেকে সলভ করতে চলেছি। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। তবে তার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রিপশনে আছো বা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমাদের আছে মাই মাদার সেড টু মি ইজ নট পভার্টি এ কার্স। তোমাদেরকে প্রথমে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, যেগুলো কিন্তু সব আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে হবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের নিয়ম হচ্ছে আমাদের ইফ দিয়ে লিঙ্ক করতে হয়, আর যদি WH ওয়ার্ড থাকে তাহলে আমাদের কোনো লিঙ্কার লাগে না। ঠিক আছে, মাই মাদার সেড টু মি ইজ নট পভার্টি এ কার্স। আমার মা আমাকে জিজ্ঞাসা করছিলেন যে দারিদ্র কি একটা অভিশাপ নয়। তো আমরা এখানে করতে পারি মাই মাদার আস্কড মি ইফ পভার্টি ওয়াজ নট এ কার্স, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো আমাদের আনসারটা কি দাঁড়াবে? মাই মাদার আস্কড মি ইফ পভার্টি ওয়াজ নট এ কার্স, দিয়ে ফুল স্টপ। তারপরে সেকেন্ডে আছে ইউ সেড টু রবিন হ্যাভ ইউ সিন দ্য ম্যান হু কেম টু ভিজিট ইয়েস্টারডে। তুমি রবিনকে জিজ্ঞাসা করলে তুমি কি সেই মানুষটাকে দেখেছো যে তোমার সঙ্গে গতকাল দেখা করতে এসেছিল। তো ইউ আস্কড রবিন ইফ হি হ্যাভ থাকলে হ্যাড হয়ে যাবে, ইফ হি হ্যাড সিন দ্য ম্যান হু কেম টু ভিজিট দ্য প্রিভিয়াস ডে। তাহলে আমাদের আনসারটা হবে ইউ আস্কড রবিন ইফ হি হ্যাড সিন দ্য ম্যান হু হ্যাড কাম টু ভিজিট দ্য প্রিভিয়াস ডে। ও এখানে দেখো আমাদের এটা অতিরিক্ত পাস্টে আছে, তাই না? আমাদের দেখো এখানে এই কেমটা আমাদের তো এটা আগের দিন এসেছিল, তাহলে এটা আমাদের অতিরিক্ত পাস্টে হ্যাড যোগ করতে হবে। তাহলে ইউ আস্কড রবিন ইফ হি হ্যাড সিন দ্য ম্যান হু হ্যাড কাম টু ভিজিট ইয়েস্টারডে। কেমটা কিন্তু কাম হয়ে যাবে কারণ এটা পাস্ট পার্টিসিপল টেন্সে কাম। The teacher said to the students, can anyone give the correct answer of this question? টিচার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করলো যে এই কোয়েশ্চেনটার কেউ সঠিক উত্তর কি কেউ দিতে পারবে? তাহলে এখানে আমাদের আনসার কি হবে? দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ইফ এনিওয়ান কুড, ক্যানটা কুড হয়ে যাবে, ইফ এনিওয়ান কুড গিভ দ্য কারেক্ট আনসার অফ দ্যাট কোয়েশ্চেন, দিস থাকলে দ্যাট হয়ে যাবে। তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে দ্য টিচার আস্কড স্টুডেন্টস ইফ এনিওয়ান কুড গিভ দ্য কারেক্ট আনসার অফ দ্যাট কোয়েশ্চেন। তারপরে কি আছে? দ্য প্যাসেঞ্জার সেড টু দ্য পর্টার হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ। প্যাসেঞ্জার ওই কুলিটাকে জিজ্ঞাসা করলো কখন ট্রেন আসবে। দ্য প্যাসেঞ্জার আস্কড দ্য পর্টার হোয়েন, এখানে যেহেতু WH ওয়ার্ড আছে তাই ইফ দিয়ে লিঙ্ক হবে না, হোয়েন দিয়েই হবে। হোয়েন দ্যাট, এবার সাবজেক্টটা আগে বসবে, দ্য ট্রেন আগে বসে যাবে, হোয়েন দ্য ট্রেন উড, উইলটা উড হয়ে যাবে, হোয়েন দ্য ট্রেন উড অ্যারাইভ, দিয়ে ফুল স্টপ। তাহলে আমাদের আনসারটা কি দাঁড়াচ্ছে? দ্য প্যাসেঞ্জার আস্কড দ্য পর্টার হোয়েন দ্য ট্রেন উড অ্যারাইভ। তারপরে আছে ফাদার সেড টু হিজ সন আর ইউ ইন্টারেস্টেড ইন ম্যাথামেটিক্স। বাবা ছেলেকে জিজ্ঞাসা করলো তুমি কি অঙ্কে আকর্ষণ ফিল করো বা আকর্ষণ বোধ করো। তো ফাদার আস্কড হিজ সন ইফ হি ওয়ার ইন্টারেস্টেড ইন ম্যাথামেটিক্স। তো এখানে আমাদের আনসার হচ্ছে ফাদার আস্কড হিজ সন ইফ হি ওয়ার ইন্টারেস্টেড ইন ম্যাথামেটিক্স। তারপরে আছে দ্য ম্যান সেড টু দ্য স্ট্রেঞ্জার হোয়াট ইজ ইউর নেম অ্যান্ড হোয়াই ডিড ইউ কাম হিয়ার। তোমার নাম কি এবং তুমি এখানে কেন এসেছো? মানুষটা অপরিচিত লোকটাকে জিজ্ঞাসা করলো। তো এখানে আমাদের কি অ্যান্সার হবে? দ্য ম্যান আস্কড দ্য স্ট্রেঞ্জার হোয়াট হিজ নেম ওয়াজ। এখানে হিজ নেমটা আমাদের সাবজেক্টটা আগে চলে আসবে, হোয়াট হিজ নেম ওয়াজ অ্যান্ড হোয়াই হি হ্যাড, যেহেতু এটা আমাদের পাস্ট টেন্সে আছে তাহলে আমাদের একটু অতিরিক্ত পাস্টে হ্যাড যোগ করতে হবে, হোয়াই হি হ্যাড কাম দেয়ার, হেয়ারটা আমাদের দেয়ার হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের আনসার হবে দ্য ম্যান আস্কড দ্য স্ট্রেঞ্জার হোয়াট হিজ নেম ওয়াজ অ্যান্ড হোয়াই হি হ্যাড কাম দেয়ার। দ্য পুলিশম্যান সেড টু মি ডিড ইউ সি দ্য অ্যাক্সিডেন্ট। পুলিশম্যান আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি অ্যাক্সিডেন্টটা দেখেছিলে। তো দ্য পুলিশম্যান আস্কড মি ইফ আই ওয়াজ, যেহেতু ডিড আছে তো পাস্ট টেন্সে হবে, ইফ আই ওয়াজ এখানে তো পাস্ট টেন্স আছে তাহলে আমাদের এখানে হ্যাড যোগ করতে হবে অতিরিক্ত পাস্টে। তাহলে দ্য পুলিশম্যান আস্কড মি ইফ আই হ্যাড, যেহেতু
ওয়াজ হতে পারে আমাদের আয়ের সঙ্গে, তাই তো? তাহলে আমাদের এটা বি ভার্ব, তাহলে ওয়াজটা তো বি ভার্ব, তাহলে বি ভার্বের জন্য আমাদের হ্যাডের সঙ্গে একটা বিন যোগ হবে। তাহলে ইফ আই হ্যাড বিন সিন দ্য অ্যাক্সিডেন্ট। আর যদি তোমরা এখানে বিনটা যদি না দিতে চাও তাহলে তোমরা লিখতে পারো দ্য পুলিশম্যান আস্কড মি ইফ আই হ্যাড সিন দ্য অ্যাক্সিডেন্ট, একদম সোজা কথায়। তো এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? দ্য পুলিশম্যান আস্কড মি ইফ আই হ্যাড সিন দ্য অ্যাক্সিডেন্ট, এটা আমাদের রাইট অ্যান্সার। তো তারপরে আমাদের 23 দাগে আছে হি সেড টু মি আর ইউ ইল, সে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি অসুস্থ? তো হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল। তো এখানে আমাদের আনসার হচ্ছে হি asked me if I was ill. He said to me do you know my friend, সে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি আমার বন্ধুকে চেনো? তাহলে he asked me if I knew, ঠিক আছে, নোটা নিউ হবে, if I knew his friend। তো এখানে আমাদের আনসার তাহলে কি হচ্ছে? he asked me if I knew his friend। তারপরে কি আছে? পবিত্র said to সাজেদ where have you come from, তুমি কোথা থেকে এসেছো? তো পবিত্র আস্কড সাজেদ where he had come from। তো আমাদের আনসার হচ্ছে পবিত্র আস্কড সাজেদ where he had come from। they said to us when will you return home, তারা আমাকে জিজ্ঞাসা করলো যে তো কখন আমরা বাড়ি যাব। তো they asked us when we, এবার দেখো এইখানে যেহেতু আস আছে তাহলে আমাদের ইউ এর জায়গায় উই হবে, কারণ আমাদেরকে বলেছে। তাহলে they asked us when we would return home, উইলটা উড হয়ে যাবে, when we would return home। তো আমাদের আনসার হচ্ছে they asked when we would return home। তারপরে আছে he said to me when will the next letter come, সে আমাকে জিজ্ঞাসা করলো কখন পরের লেটারটা আসবে। তো he asked me when the next letter would come। তো আমাদের উত্তর হচ্ছে he asked me when the next letter would come। তারপরে আছে জয়প্রকাশ said to সৌরভ why do you always think about the bad side of things, কেন তুমি সবসময় সবকিছুর খারাপ দিকটা বেশি চিন্তা করো? জয়প্রকাশ সৌরভকে জিজ্ঞাসা করলো। তো জয়প্রকাশ asked সৌরভ why he always thought about the bad side of things। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে জয়প্রকাশ asked সৌরভ why he always thought about the bad side of things। You said to me would you help me please, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। তো দেখো ন্যারেশন চেঞ্জের একটা ব্যাপার তোমাদেরকে আমি প্রথমেই বলে দিই, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট এগুলো থাকলে কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না। তো উডটা কিন্তু আমাদের কোনোভাবেই চেঞ্জ হবে না। তো এখানে আমাদের আনসারটা হবে ইউ আস্কড মি ইফ আই উড হেল্প ইউ, ঠিক আছে, হ্যাড উড হেল্প ইউ বলে কিন্তু কিছু হয় না, আই উড হেল্প ইউ। তারপরে আমাদের আছে মাই মাদার said to me why did you not go to school yesterday, আমার মা আমাকে জিজ্ঞাসা করলেন কেন তুমি কালকে স্কুলে যাওনি। মাই মাদার asked me why I had not went, গোটা went হয়ে যাবে, I had not went to school the previous day। এখানে আনসার হচ্ছে my mother asked me why I had not went to school the previous day। তারপরে হচ্ছে they said to us why did you write those letters, তারা আমাদেরকে জিজ্ঞাসা করলো যে কেন তোমরা এই চিঠিগুলো লিখেছো। they asked us why we had written those letters, যেহেতু হ্যাড দিয়েছি তাই রাইটে রিটেন লিখতে হবে। তাহলে এখানে আমাদের আনসার দাঁড়াচ্ছে এইখানে they asked us why we had written those letters। তারপরে আছে he said to me did you go to school yesterday, সে আমাকে জিজ্ঞাসা করলো কালকে তুমি স্কুলে গিয়েছিলে। তো he asked me if I had went to school the previous day। তো এখানে আমাদের আনসার হচ্ছে he asked me if I had went to school the previous day। তারপরে আছে she said to him why have you come here, সে তাকে জিজ্ঞাসা করলো কেন তুমি এখানে এসেছো। she asked him why he had come there। ঠিক আছে, তো আমাদের এখানে আনসার হচ্ছে she asked him why he had come there। তারপরে হচ্ছে he said to us will you listen to such a fool, সে আমাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কি একটা বোকা মানুষের কথা শুনবে। he asked us if, এখানে যেহেতু কোনো WH ওয়ার্ড নেই তাই if দিয়ে লিঙ্ক করতে হবে, if we would listen to such a fool, যেহেতু will আছে তো আমাদের would করতে হবে। তো এখানে আমাদের আনসার হচ্ছে he asked us if we would listen to such a fool। he said to me which book do you want, সে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোন বইটা চাও। তাহলে he asked me which book I wanted, তাই না, এরকম হবে। তাহলে আমাদের এখানে আনসারটা হচ্ছে he asked me which book I wanted। তারপরে
হি সেড টু মি হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, সে আমাকে জিজ্ঞাসা করলো গতকাল তুমি কোথায় গিয়েছিলে। তো হি আস্কড মি হোয়ার আই হ্যাড ওয়েন্ট ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, তাই তো। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে হি আস্কড মি হোয়ার আই হ্যাড ওয়েন্ট দ্য প্রিভিয়াস ডে। তারপরে আছে আই সেড টু দ্য হেডমাস্টার স্যার উইল ইউ গ্র্যান্ট মি এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ, আমি আই আস্কড হেডমাস্টার ইফ হি উড গ্র্যান্ট মি এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ। তো এখানে আমাদের আনসার হচ্ছে আই আস্কড দ্য হেডমাস্টার ইফ হি উড গ্র্যান্ট মি এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ। তারপরে আছে দ্য ওল্ড ম্যান সেড টু হিজ সন্স হোয়াই ডু ইউ কোয়ারেল অলওয়েজ, কেন তোমরা সর্বক্ষণ ঝগড়া করো। দ্য ওল্ড ম্যান আস্কড হিজ সন্স হোয়াই দে কোয়ারেলড অলওয়েজ, বা হ্যাঁ কোয়ারেলড অলওয়েজ। তো এখানে আমাদের হচ্ছে দ্য ওল্ড ম্যান আস্কড হিজ সন হোয়াই দে কোয়ারেলড, এখানে ডবল এল ইডি যোগ হবে আর এখানে অলওয়েজ হবে। তারপরে আই সেড টু হার উইল ইউ গো টু দ্য কলেজ টুমোরো, তুমি কি কালকে কলেজে যাবে। আই আস্কড হার ইফ শি উড গো টু দ্য কলেজ দ্য নেক্সট ডে। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে আই আস্কড হার ইফ শি উড গো টু দ্য কলেজ দ্য নেক্সট ডে। তারপর Ruby said to her mother, "What did you see when you were in the States?" Ruby asked her mother what she had seen, what she had been seen when. Sorry, what she had seen when she had been in the States. যেহেতু ওয়ারটা আমাদের বি ভার্ব, সেই জন্য আমাদের এখানে had been হবে। তাহলে এখানে আমাদের আনসারটা কি দাঁড়াচ্ছে, Ruby asked her mother what she had seen when she had been in the States। তাহলে আমাদের এখানে 44 পেজ থেকে 44 পেজের ওই পেজের 16 দাগ থেকে 45 পেজের 40 দাগ পর্যন্ত যে সমস্ত ন্যারেশন চেঞ্জগুলো ছিল সেগুলো আমরা এখানে সলভ করে নিলাম। আর এখানেকার কথা বলছো মানে এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের নিচের দিক থেকে এখান থেকে কিন্তু আমি তোমাদেরকে সলভ করিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমি সমস্ত ভিডিও লিঙ্কগুলো তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেগুলো ভালো করে দেখে নিও। আর এই ভিডিওটা ভালো করে দেখে এই ন্যারেশন চেঞ্জগুলো প্র্যাকটিস করে নিও। আর হয়তো বেশ কিছু ন্যারেশন চেঞ্জ দিতে আমার বাকি আছে এই চ্যাপ্টার থেকে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি আশা করতে পারছি যে তারপর তোমরা ন্যারেশন চেঞ্জটা খুব ভালোভাবে শিখে যাবে। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। আর অন্য কোনো বিষয় ইম্পর্টেন্ট মনে হলে অবশ্যই তোমাকে কমেন্ট করবে, আমি সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে অবিলম্বে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ডাফ এন্ড ডাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট বুক ফর ইউর এক্সাম, সেই জন্য এই বইটাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর অবশ্যই আজকে ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর মন দিয়ে পড়াশোনা করতে থাকবে।